নারীরাও কিন্তু এখন ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে যদি ইচ্ছা শক্তি তাদের থাকে, ইচ্ছা থাকে, অলসতা যদি না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা জানেন, মেয়েরা কিন্তু এখন ঘরে বসে অনেকেই কাজ করতেছে, বিজনেস করতেছে। তবে বিজনেসের আইডিয়াটা আপনারা চাইলে, যে সকল আপুরা বাহিরে যে চাকরি করতে একদমই ইচ্ছুক না, বাচ্চা কাচ্চা সামলাইতে হবে, কারণ বাচ্চা করে কিন্তু কাজের লোকের কাছে রাখা যাওয়াটা একদমই নিরাপদ না। তো নিজেরা বাচ্চা সামলাবেন, সংসার সব কিছু সামলে ঘরে বসে যাচ্ছেন বিজনেস করতে, অবশ্যই তারা করতে পারবেন। আপনারা চাইলে, আমি যেটা করি, আপনারা চাইলে অল্প পুঁজিতে, এ তো 2 থেকে 3 হাজার টাকার, আপনারা চাইলে কিছু কাপড় নিয়ে আসতে পারেন, হয়তো আনতে পারেন গজ কাপড়, আয়না যদি সুই সুতার কাজ কিন্তু সবাই পারে কম বেশি মেয়েরা। তো আপনারা কিন্তু চাইলে নিজেরা আর্ট করে আর যদি সেলাইয়ের কাজ করতে পারেন, ড্রেসগুলো নিজেরা সেলাই করে নিতে পারবেন, কারণ সেলাইয়ের মজুরিটা আপনাদের আর লাগতেছে না। কিছু বাচ্চাদের ড্রেস তো হালকা করে খুব সুন্দর করে ড্রয়িং চাইলে ইউটিউবে দেখে চার্জ দিয়ে দিয়ে আপনারা ড্রয়িং করে খুব সুন্দরভাবে সেলাই করতে পারেন বাসায় বসে। বাসায় কাজ থাকে কি, হয়তো বাচ্চাদেরকে একটু পড়াশোনা করায় মারা, আর হচ্ছে রান্নাবান্না, এই তো কাজ। তো তার ফাঁকে ফাঁকে ইচ্ছা থাকলেই অবশ্যই উপায় হবে। তারপরে আপনারা কাজগুলো শুরু করতে পারেন, বাচ্চাদের কিছু ড্রেস সেলাই করতে পারেন। সেগুলো এবার কথা হচ্ছে যে সেলাই তো করতে পারবো, আনতে পারবো, ঠিক আছে, কিন্তু সেল কীভাবে করব। হ্যাঁ, এটাই মেন বিষয়, সেল কীভাবে করব। আপনাদের অনেকের বাচ্চারাই দেখা গেছে যে স্কুলে পড়াশোনা করে, আপনারা তো অবশ্যই স্কুলে যান, কিন্তু আমি বলবো যে এসব ড্রেসগুলো আপনার আশেপাশে যে সকল আপুরা ভাবিরা আছে, এরা কিন্তু কখনোই নিবে না। এরা দেখবে, কিন্তু আরেকটাও তাদের কাছে আপনি সেল করতে পারবেন না। আর আপনি এগুলো কিন্তু দূরের মানুষের কাছে অবশ্যই করতে পারবেন। স্কুলে গেলে আপনি বলতে পারেন যে আমি তো বাচ্চাদের কিছু ড্রেস সেলাই করছি, আপনারা চাইলে দেখতে পারেন ড্রেসগুলো। কম টাকার ভিতরে প্রাইস কম রাখা হবে, আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী সেলাই করে দেওয়া যাবে, বা আপনারা ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন। তো এইভাবে আপনি নিয়ে যাবেন, 5টা 10টা একসাথে রেডি করে নিয়ে যাবেন। 5জন দেখব, একজন কিনবো দেখবেন। আপনি সুন্দর ড্রেস সেলাই করলেন, নিজে বলবেন যে আমি তো সুন্দর ড্রেস সেলাই করতে পারি। তো 5জনে দেখবে, জিজ্ঞাসা করবে কত টাকা নেয়। আপনি প্রথমে কিন্তু বেশি টাকা নিতে একদমই যাবেন না, কম টাকার ভিতরে আপনি সেলাই করবেন। আগে আপনি প্রফিটটা কম করবেন, কিন্তু কাজ বেশি করবেন। আস্তে আস্তে দেখবেন যখন আপনার ড্রেসগুলো ভালো হবে সেলাই, তখন দেখবেন যে একজনই আরও 5জনকে নিয়ে আসবে, যে হ্যাঁ উনি তো কাজ ভালোই করে, কিন্তু টাকাটাও কম নেয়, মজুরিও কম নেয়। আপনি বেশি লাভ করতে চাইলে কিন্তু ওই একবার আসলে দ্বিতীয়বার আর তাদেরকে খুঁজে পাবেন না। আমি যেটা করি, আলহামদুলিল্লাহ আমার অনেক কাস্টমার। আমরা যারা মুসলমান আছি, যারা বিশেষ করে, তারা তো নামাজের জন্য হিজাবগুলো ব্যবহার করে থাকি। হিজাব বা হাতায় সেলাই করা, ওটা হচ্ছে খিমার, বুকে কুচি দেওয়া থাকে হিজাবের, ওটার বলেন অসীন হিজাব, যেরকমই বলেন না কেন, আমি ওই হিজাবগুলো কিন্তু ফ্রিতে সেলাই করি, একটা টাকাও নিই না। এখনও আমার বাসায় 5টা হিজাব আছে, অলরেডি 5টা হিজাব। তো আমারে কিন্তু আমার কাস্টমাররা সবাই কিন্তু সাধে টাকা নেওয়ার জন্য, কিন্তু আমি নিই না, আমি খুশি মন থেকে কিন্তু আমি সেলাইগুলো করে দিই তাদেরকে। এতে কিন্তু তারা অনেকই খুশি হয়। আমি জানি না আপনারা যদি পারেন, যদি আপনাদের পোষায়, যে হ্যাঁ আমাদেরও কাটতে হয়, সুতা যায়, নিজে পরিশ্রম করে সেলাইতে হয়, তো আপনারা যদি না করতে চান, না করতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যেটা করি, আমি একটা টাকা নিই না, কিন্তু আমার কাস্টমার আমাকে সাধে, যে আমার কাছে আসতে তাদের লজ্জা লাগে যে টাকা নিই না, কীভাবে তারা হিজাব সেলাই করবে। এটা লজ্জা পাওয়ার কিছু না। আমি শুধু একটুকু বলি যে আমাকে একটু সময় দিতে হবে, কারণ আপনারা সবাই জানেন আমার স্বামী, সন্তান, সংসার সব কিছু সামলে কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। তো একটু সময় না দিলে তো আমি করতে পারবো না। এর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার সময় দেয়, সবাই আমারে খুবই পছন্দ করে। তো এর জন্যই তো কালকেও আমার 2টা একই কাস্টমার একটা ড্রেস দিয়ে গেছে, 2টা হিজাব দিয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আপনারা এইভাবে চাইলে, হিজাবে সেলাই করতে কিন্তু বেশি সময় লাগে না, কাটিং করতে সময় লাগে না। কাটিং না পারলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি হিজাব কাটিং কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো শুরু করতে পারেন।
তারপর আপনারা বসে না থেকে যে যেই কাজটা করতে অভ্যস্ত, করতে ভালোবাসেন বা ভালো পারেন, আপনারা কিন্তু বসে না থেকে ঘরে ওই কাজটা নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। তারপরে আপনার আছে কুশি কাটার কাজ। কুশি কাটার কাজ কিন্তু অত বেশি মানে কঠিন কাজ না। আমি কিন্তু কুশি কাটার কাজ, হ্যান্ড প্রিন্টের কাজ, নকশি কাঁথা, আর্ট করা, সেলাই করা আমি এগুলো সবই পারি। কিন্তু পারলে আমি তো একা মানুষ, কয়টা আর করবো? আলহামদুলিল্লাহ করতে তো আছি। তো আমি চাই আপনারা বসে না থেকে আমি যেভাবে করি আলহামদুলিল্লাহ আমার দৈনিক 500-600 টাকা আল্লাহর রহমতে আমি কাজ করি দৈনিক। তো আমি চাই আপনারাও চেষ্টা করলে অবশ্যই আমার মতো কাজগুলো করতে পারবেন। আর যদি কোনো আইডিয়া কোনো নতুন আপুদের যদি লাগে তাহলে হয়তোবা আমার কাছে আপনার কমেন্ট করতে পারেন, কিছু জানার থাকলে অবশ্যই বলতে পারেন। তো ভিডিওর কথা বলতে বলতে অনেকটা পথ চলে আসছি। আমি জানি না এতক্ষণ আমার সাথে কারা ছিলেন আর ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন। যদি আমার কথাগুলো আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপুরা, ছোট্ট করে প্লিজ দয়া করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। লাইক দিলে তো আর টাকা লাগে না, জাস্ট একটু হাতটা টাচ করলে কিন্তু লাইকটা হয়ে যাবে যদি আমাকে ভালোবেসে থাকেন। আর যারা নতুন আছেন তারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, কথাগুলা, তাহলে আমার নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আর আমার কথার কাজে যদি কোনো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি একটা হিজাব কাটিং করতেছি। এখনও 4টা হিজাব আমার পাশে আছে। তো এটা কিন্তু কাটিং করাও শেষ, আমার কিন্তু এটা অলরেডি সেলাই করা হয়ে গেছে। দেখেন আমি কিভাবে কাটিং করতেছি হিজাবটা। আর আমার অনেক নতুন নতুন আপুরা আমার ছোট্ট সংসারটায় আমার সাথে জয়েন হইতেছে, খুব ভালো লাগতেছে। সেই সকল আপু ভাইয়াদের জন্য দোয়া এবং মন থেকে ভালোবাসা সবসময়ই ইনশাল্লাহ থাকবে। আমাদের মেয়েদের জীবনটাই অদ্ভুত। বসে থেকে কী লাভ? স্বামীর উপরে বসে থাকলে স্বামীর উপরে পুরোপুরি নির্ভরশীল হতে হয়। আর যদি ঘরে বসে যদি কিছু করা যায় তাহলে কিন্তু একদমই মন্দ হয় না। অন্তত হাজব্যান্ডের কাছে হাত পাতা লাগে না টাকার জন্য। নিজেরটা দিয়ে নিজের কিছু কিছু শখ পূরণ করা যায়। টাকা থাকলে কিন্তু কোনো ক্ষতি নেই। কাজ করে একটু কষ্ট হলেও কাজটা করা আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে যে সকল আমার আফুরা বেকার আছেন, সংসার করতে আছেন, কিছু না কিছু করা উচিত। কারণ আপনারা দেখবেন যে আজকে আপনি বাপের বাড়ি যাবেন, হয়তোবা হাজব্যান্ড সে তো পরের ছেলে, সে সব হাজব্যান্ডের একরকম হয় না। কিছু মন চাইবো যে দেখি বাবা মার জন্য কিছু নিয়ে যাই, কিংবা বড় ভাই থাকে, ভাইয়ের বাচ্চা কাচ্চা থাকে, তাদের জন্য কিছু নিয়ে যাই, কিন্তু সেটার জন্য আপনার হাজব্যান্ডের কাছে হাত পাতা লাগবে। আর যদি আপনি নিজে কিছু করেন তাহলে কিন্তু সেটা দিয়ে আপনি চাইলে আপনার বাবা মার জন্য কিছু নিয়ে যেতে পারবেন, কিংবা আপনার যে কোনো শখ বা যে কোনো কিছু কেনাকাটা করে আপনি বাবার বাসায় নিয়ে যেতে পারবেন। এটা নিয়ম। বিয়ের পরে তো মেয়েরা বাবার বাসায় মেহমান হয়ে যায়, তো তারপরও ইচ্ছা করে যে দেখি বাবা মারে কিছু দিই, কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে চাইতে হবে, সে দিবে। যদি দেয় তাহলে নিতে পারবে, না দিলে তো কিছু করার নেই। আর আপনি নিজের উপার্জনের টাকায় যদি তাদের জন্য কিছু কিনা নিয়ে যান, সেটা কিন্তু আপনার হাজব্যান্ড বলার মতো কিছুই থাকবে না। সে তো অবশ্যই জানবে, কিন্তু সেটা আপনার কষ্টের টাকায়। তো এর জন্য আমি বলবো আমার প্রতিটা আফুরা, যদি কেউ কোনো কাজ না করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখনই কাজ শুরু করে দেন। ইনশাল্লাহ ধৈর্য ধরে করেন, সাফল্য একদিন আসবেই। কথা বলতে বলতে আমার কাপড় কাটা শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।